আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পেশ করা হবে সেটা হচ্ছে এই যে অনেক সময় আমরা কথোপকথনে এমন কথা বলে ফেলি, হয়তো আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য এমন কোনো কথা বলে ফেলি, এটা হয়তো আমরা তার ভুরুক্ষেপই করিনি, কিন্তু আল্লাহ তাআলা অনেক খুশি হন। আবার অনেক সময় আমরা এমন কথা বলি, হয়তো তার কোনো আমাদের কাছে গুরুত্ব নেই, কিন্তু তার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এবং আমাদেরকে জাহান্নামে ফেলে দেন। আসুন হাদিস থেকে শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিকালিমাতি মিন রিজওয়ানিল্লাহি লা ইলকিয়া লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাওয়াহুল বুখারী। বাবু হিফজুল লিসান। 6478 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করিয়াছেন যে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক এমন কোনো কথা বলিয়া বসে যাহাকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু উহার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নতি করিয়া দেন, মর্যাদা বাড়িয়ে দেন। বান্দা বলেছে কিন্তু কোনো ভুরুক্ষেপই করেনি, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। অপরদিকে তার উল্টোটা, অপরদিকে বান্দা আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক এমন কোনো কথা বলিয়া ফেলে যাহার প্রতি সে কোনো ভ্রুক্ষেপই করে না, কিন্তু উহার কারণে জাহান্নামে যাইয়া পড়ে। বুখারী শরীফের হাদিস। আমরা অনেক সময় দেখি যে মানুষ কথোপকথনে এমন কথা বলে ফেলে বা সময় অনুসারে সিচুয়েশানে এমন কথা বলে ফেলে যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়, আর সেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আবার অনেক সময় এমন কথা বলে ফেলে, আল্লাহ তাআলা এমন প্রশংসার কালিমাত বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার দরজাত বন্ধ করে বুলান্দ করে দেন, অর্থাৎ তাকে জান্নাতে ফয়সালা করে দেন। তো এই হাদিসের দ্বারা বোঝাতে চাইলে যে আমাদেরকে মুখ খোলার আগে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, এই কথাটার কারণে আমার আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে যাবে না। আমি কি করছি, এইটা করার কারণে কি আমার আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যাবে না? যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, ছেড়ে দেন। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, ওই কাজ আপনি করেন না। এমন কাজ কেউ করছে না, কিন্তু আপনি যদি মনে করেন যে এই কাজটা যদি আমি করি তাহলে আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাজি হয়ে যাবে, করেন। এমন কোনো কথা কেউ বলছে না, কিন্তু আপনি যদি বলেন এমন সিচুয়েশান এসছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। চাই সে আল্লাহ তাআলা দিনের হিফাজতের ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা বড়ত্ব বর্ণনা করার ক্ষেত্রে হোক। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুখ খোলার আগে বারবার চিন্তা ভাবনা তৌফিক দান করুন বলে আমি